নমস্কার, আমি দীপাঞ্জন হালদার আর আপনারা দেখছেন ওয়ে টু বং। আপনারা জানেন আমি সাধারণত গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি এই সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর সেই মতো আজকে আমি এমন একটি জায়গায় যাব যে জায়গা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আশ্বিন মাসে দুর্গাপুজোর মতো গ্রাম বাংলায় বাসন্তী পুজোর প্রচলন অতটা নেই, তাও বেশ কিছু জায়গায় বাসন্তী পুজো হয়ে থাকে। তেমনি তালদি অঞ্চলের মধ্যে একটি বহু পুরাতন বাসন্তী পুজো রয়েছে, যা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭৬ বছর আগে। আজকের আমি আপনাদেরকে সেই ১৭৬ বছরের পুরনো বাসন্তী পুজোয় নিয়ে যাব এবং সেই পুজোর খুঁটিনাটি ইতিহাস বলি আপনাদের সামনে তুলে ধরব। ফুলের চেয়ে পাতা বেশি সুন্দর লাগছে। না না, গান শুনতে না, এমনি যাচ্ছে। এক্ষুনি গান কোথায়? আসো ভিতরে আসো। রেণু রনা রনা পূর্বজে যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা, আমরা মোটামুটি যেটুকু জেনেছি, যা বুঝেছি, তারা এই সুন্দরবন ব্লকে মানে অন্তত কমপক্ষে ২০০ বছরের উপরে তারা আমাদের এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিলেন। প্রথমে যখন বসতি করেন তখন এই অঞ্চল জঙ্গলে ভরা ছিল, জঙ্গলের গাছপালা কেটে তারা বসতি গড়ে তোলেন। তো তাদের সেই দিন থেকে মানে এই অঞ্চলে বসবাস করার তাগিদে বিভিন্ন জল জঙ্গলের মধ্য দিয়ে বাস করতে গিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা তারা করতেন। হঠাৎ করে কোনো একটা সময় মনে হয়েছে মা বাসন্তী দুর্গা দেবীর প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছে। তো সেই সময় আমাদের পূর্বপুরুষ ঈশ্বর পরশুরাম কয়াল, যার পিতার নাম ঈশ্বর কালো মানিক কয়াল, তো এই পরশুরাম কয়ালের হাত ধরে এবং তার আরেকজন অগ্রজ ছিলেন বড় দাদা ঈশ্বর গণেশ কয়াল, তারা মিলিতভাবে এই অঞ্চলে প্রথম মাটির চালা, মাটির ঘর এবং গোলপাতার চালা দিয়ে প্রথম শুরু করেন বাসন্তী দুর্গা দেবীর পূজা। সেই পূজা ক্রমাগত বছরের পর বছর মানে পূজা হতে হতে এই অঞ্চলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে ওঠে পূজার ক্ষেত্রে। তো এই তো অঞ্চলে যারা নতুন বসতি গড়ে উঠেছিল তারা এই পূজায়ও সামিল হতেন, আমাদের পূর্বপুরুষের সঙ্গে তারাও সহযোগিতা করতেন। তো তারপরে আস্তে আস্তে সেই মাটির দালান পাকা দালানে পরিণত হয়। তো আমাদের প্রথম যখন পাকা দালান করা হয়, সেই পাকা দালান আপনার সুরকি এবং চুন দিয়ে, ইট দিয়ে তৈরি করা ছিল, খড়ি বরগা দিয়ে সেই দালান তৈরি করা হয়েছিল। তো আজ থেকে ১৭৭ বছর আগে পরশুরাম কয়াল এবং গণেশ কয়ালের হাত ধরে সেই পুজো হয়েছিল। তো
কালের নিয়মে তার উত্তর পুরুষ আমরা, সেই পুরনো দালান কোনো কারণে, আর্থিক কারণে বা বিভিন্ন কারণে সেই দালান আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। তো আমরা কি করলাম, পরবর্তী প্রজন্ম আমরা সেই দালানটাকে সম্পূর্ণ না ভেঙে, মানে কিছুটা অংশ ভেঙে দিয়ে আবার নতুন করে কনস্ট্রাকশন করে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। বর্তমান যা দেখছেন বা মানে যেটুকু পেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের নতুন প্রজন্মের হাত ধরে নতুন করে নবে কলবরে সেজে উঠেছে। তো এই পূজাটা শুধু আমাদের ব্যক্তিগত পূজা নয়, এই পূজাটা একটা ঐতিহ্যের পূজা, একটা বংশের পূজা ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে এই একক অঞ্চলে বা এই এলাকার গ্রাম, যতগুলো গ্রাম আছে, পূর্বে এই গ্রামটার নাম ছিল ট্যাংরাখালী। এখন সেই ট্যাংরাখালী গ্রামটা ভেঙে ছোট একটা ট্যাংরাখালীর অংশ হয়েছে, একটা পোড়ামোড়া হয়েছে, একটা কুমারপাড়া হয়েছে, এরকম করে পাশাপাশি আরো অনেকগুলো গ্রাম তৈরি হয়ে গেছে। তো সেই ট্যাংরাখালীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম পূজা যদি থেকে থাকে সেটা হচ্ছে আমাদের এই বাসন্তী পূজা। এই বাসন্তী পূজা নয় না করে 177 বছর হয়েছে, আপনারা শুনছেন। এই পূজার মধ্যে আমরা নিষ্ঠা সহকারে পূজা করি। এখানে কোনো রুচি সম্মতের বাইরে কোনো আমরা কিছু করি না, যেটা হচ্ছে কি সাত্বিক নিয়মে যে পূজা কথা সেইভাবেই আমরা পুজো করি। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে। আমরা আগে একটা সময় গেছে গঙ্গা জল আনা হতো সেই শুধু দক্ষিণেশ্বর থেকে, কখনো হচ্ছে বাবুঘাট থেকে, কখনো আপনার বাড়িপুর থেকে। তখন 7 কলসি বা 7টা ঘোড়া মাথায় করে ওখান থেকে বয়ে আনা হতো, সেটা এখন পাওয়া যায় না, সময়ের সঙ্গে সঙ্গে লোকও পাওয়া যায় না। আমরা এখন সেখান থেকেই জলটা আনি, কিন্তু অন্য পদ্ধতিতে আনা হয়। তো আমাদের এখনো অনেকখানি গঙ্গা জল লাগে। 1 মণ চালের আমাদের হয়ে গেছে পঞ্জীভূত হয়। 1 মণ আতপ চাল দিয়ে সন্ধি পুজো হয়। 108 টাকা উপর লাগে আমাদের। এছাড়া আমাদের পূজার বিধি, মানে কিছু নিয়ম কানুন আছে, একদম সময় মেপে আমাদের সমস্ত পূজাগুলো হয়। অষ্টমী, সপ্তমী বা ষষ্ঠী যা পুজো হয়, যেগুলো হয় সেগুলো সময় মেপেই হয়, সময়ের বাইরে কোনো কিছু হয় না। এবং নিয়ম মাফিক আমরা বিজয়ের দিনকেই বিজয় করে দিই, কারণ আমাদের শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এরকম দেখা হয় না, কারণ আমাদের পূর্ব পরম্পরা এইভাবে হয়ে আসছে, আমরা সেইভাবেই করে আসছি। আগামী দিনে আমাদের যতটুকু আমরা বেঁচে থাকবো, যতটুকু সময় দিতে পারবো বা পৃথিবীতে থাকবো, ততদিন পর্যন্ত চালিয়ে যাবো। তারপরে আমাদের এই আবহ আমাদের মানে উত্তর কোরিয়ারা, তাদের হাতে আমরা দিয়ে এই পৃথিবী ছাড়বো, এটাই আমাদের মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা।